নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজকেও ১০০১ গল্প, জীবনের ১০০১ গল্পে নিয়ে চলে এসেছি। একটি সত্যিকারের ঘটনা পাঠিয়েছে তিন্নি ফ্রম বালুরঘাট। এবং এটা একটা না সাহসী মেয়ের ঘটনা। আহ, এই ঘটনাটা শুনে তো আমি অনেক ইন্সপায়ার হয়েছি, তোমরাও হোপসো ইন্সপায়ার হবে। তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চাও করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, সব কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা প্লিজ পাঠিয়ে দিতে পারো। সেমই রেখেছি যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তো আজকের ঘটনাটা না অনেকটা মানে কি বলবো, অন্যরকম ঘটনা। তো তিন্নির একজন বন্ধু, হ্যাঁ, যে বাই প্রফেশনে নার্সিং এর ট্রেনিং নিয়েছে এবং তোমার হসপিটাল ম্যানেজমেন্টেরও ট্রেনিং নিয়েছে। তো ও তখন দক্ষিণ ভারতে অ্যাজ এ নার্স একটা খুব রিনাউন হসপিটালে কাজ করতো। অ্যান্ড ওর কাজের দক্ষতা এতটাই ছিল না, সবাই কিন্তু ওকে খুব ভালোবাসতো। কলকাতায় ওনার একটা স্টেডি বয়ফ্রেন্ড ছিল, যাকে উনি মানে মানে খুব সিরিয়াস ছিল রিলেশনটাকে নিয়ে। ওরা মানে দুজন দুজনকে বিয়েই করবে, ওরকমই একটা কথা ছিল। অ্যান্ড যেহেতু অনেকটা লং ডিস্টেন্স, তো মাঝে মধ্যে ওর বয়ফ্রেন্ডও চলে যেত ওর দক্ষিণ ভারতে ওর সঙ্গে দেখা করতে, আর মাঝে মধ্যে ও কিন্তু চলে আসতো, অনামিকা চলে আসতো, নাম নিতে পারবো না তাই অনামিকাও চলে আসতো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো মেইন ঘটনাটা হলো হসপিটাল ক্যানরিক। হ্যাঁ, তো হসপিটালে কি হয়েছে, অনামিকা মানে হয় না, দেখবে ওপিডি তে যেসব ডক্টর দেখে, পার্টিকুলারলি নার্স কিছু থাকে ওনার, ওই কোন পেশেন্ট আসছে, পেশেন্টের হিস্ট্রি, অনেক কিছুই তো কাজ থাকে না। তো ডক্টর তো চেক আপ করে, আর এইসব কাজ তো সব নার্স বাগেরা, মানে অনেক সময় বিপি চেক করা ঠিক আছে কিনা সবকিছু যে হয়। তো উনি একজন মানে ডক্টরটা তখন বয়স কত হবে, 34 কি 35 ইয়ার্স, ওর তখন ছোট, ওর কত হবে 21 কি 22, মানে নার্সিং ট্রেনিং কমপ্লিট করে, সব কমপ্লিট করে ও ঢুকেছে ধরো 6-7 মাস। এন্ড ওর কর্মদক্ষতার জন্য সবাই কিন্তু ওকে ভালোবাসা শুরু করেছে, মানে অ্যাজ এ খুব ভালো নার্স হিসাবে। তো তখন কি হলো যে অনেক সময় না ও না কান ঘুষে শুনতো এই মানে এই যে বললাম স্পেশালি এই ডক্টর যার বয়স 34 থেকে 35, এর নাকি ক্যারেক্টারটা খুব একটা ভালো না। হ্যাঁ, তো একদিন কি হয়েছে, ওনার আন্ডারেই ছিলেন অনামিকা। তো একদিন কি হয়েছে, একজন পেশেন্ট এসছে, হয়তো কোনো গ্রাম থেকে, দক্ষিণ ভারতে কোনো গ্রাম থেকে পেশেন্ট এসছে। অ্যান্ড অনামিকা কিন্তু অতটা সাউথ ইন্ডিয়ান বোঝে না, আর এই যে গ্রাম থেকে এসছে ট্রিটমেন্টের জন্যই এসছে। উনি মানে কি স্পেশালাইজেশন কি ছিল বলতো, সার্জন ছিলেন না, কিন্তু উনি ওই যে ধরো ওই গোল্ড ব্লাডারের স্টোন হোক বা গ্যাস্ট্রিক কোনো প্রবলেম বা আলসার, এইসব ট্রিটমেন্ট উনি করতেন। তো গ্রাম থেকে ওই মহিলা যখন এসছেন, উনি না ইংলিশ বলতে পারতেন না হিন্দি বলতে পারতেন, যেটা নাকি অনামিকার খুব প্রবলেম হচ্ছিল। তো কি হয়েছে, ডক্টরকে, তো ওই ডক্টরের তো একটা দেখো ইয়ে থাকে না, যখন পুরো পেশেন্টকে শুইয়ে চেক আপ করা হয়, তো জিনিসটা টানিয়ে না ও অনামিকাকে বলছে তুমি দাঁড়াও আমি ওকে চেক আপ করে নিই। তো উনি যখন আসছেন, আসার পর পেশেন্টের মুখটা প্রচন্ড থমথমে, ফিমেল ছিল, প্রচন্ড থমথমে, হ্যাঁ, কিছু বলতে পারছিল না। তো ডক্টর আর কি উনি তো ওইখানেরই ছিলেন, ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছেন। অনামিকা বুঝতে পারেনি, কিন্তু একটা মেয়ে হয়ে জানো তো, মেয়েদের কোথাও না কোথাও একটা ইনস্টিং কাজ করে, হয়তো ওর ভাষা বুঝতে না পারলেও ও কোথাও না কোথাও বুঝতে পেরেছিল গন্ডগোল আছে কোনো কিছু। আর কলিগদের থেকেও মানে ও জানতোই যে এই ডক্টরটা ঠিক নয় আর কি। হ্যাঁ, অনেক নার্সদের ফায়দা উঠানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, তো যাই হোক, তো ওই যে গেছে, আর বাইরে বেরিয়ে অনামিকা তককে তককে ছিল, বাইরে বেরিয়ে বেরিয়ে ওদের ভাষায় কথা বলছিল, বাট মেয়েটার এক্সপ্রেশন দেখে, ওর একটা কষ্ট দেখে না, ও বুঝতে পেরেছে ডক্টর নিশ্চয়ই কিছু না কিছু করেছে, বাট ও তো বুঝতে মানে কি করে করবে, কিভাবে ইয়ে করবে। তো যাই হোক, তারপর ও খালি মনে মনে ভেবেই রেখেছিল কোনোদিন আমার সঙ্গে করবে তখন দেখিয়ে দেবো, হ্যাঁ, আমি ওইরকম মেয়ে নই যে অন্যায় বরদাস্ত করে। হ্যাঁ, ডক্টর তো দেখো কত একটা নভেল প্রফেশন, তাই না? সত্যি কথা বলতে গেলে ভগবানের পর এদেরকেই আমরা ভগবানের দরজা দিয়ে থাকি। তো মানে ওই তকমাটা দিয়ে থাকে আর কি, দরজা মানে হিন্দির ওয়ার্ডটা চলে এসছে। তো যাই হোক, পরে কি হচ্ছে, আরেকটা মানে কোয়াইট মানে কি বলবো, স্ট্যান্ডার্ড একটা ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ এসছে, ওয়াইফেরই প্রবলেম ছিল। অ্যান্ড ওয়াইফটা যখন যাওয়ার পর উইদিন 2 মিনিটস ও চলে আসে, তখন কিন্তু অনামিকাকে আবার ডক্টর বলেছে তুমি এখানে করো, তুমি এখানে ওয়েট করো। 2 মিনিটসে চলে এসে তখন হাজবেন্ডকে বলছে আমি এই ডক্টরকে দিয়ে কোনো ট্রিটমেন্ট করাবো না। হ্যাঁ, তখন বলছে ওয়াই, ডক্টরের সামনে বলছে যে এটা ডক্টর নাকি, হ্যাঁ, ওর একটা
একটা বলে না গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ, ওর টাচেই মানে বোঝা যাচ্ছে ও প্রচন্ড অসভ্যতামি করছিল আমার সাথে। তখন ডক্টরটা ডাইরেক্ট বলছে যে কোথায় তুমি প্রমাণ করতে পারবে? প্রমাণ তো করতে পারবে না। ঠিক ঠিক প্রমাণ তো করতে পারবে না, কারণ হসপিটালে সিসিটিভি ক্যামেরা থাকলে পেশেন্টকে যেখানে চেক আপ করা হয় না ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তো যাই হোক, তখন রাগের চোটে বেশ দম্পতিটা বেরিয়ে চলে যায়, বলছে ডোন্ট ওয়ারি, আমি এটার অ্যাকশন নিয়ে ছাড়বো। হ্যাঁ, তো অনামিকা সবকিছুই বুঝতে পারছিল, কিন্তু কি বলবে, ডাইরেক্ট হাজার হোক ওনার সিনিয়র ওরকম ভাবে বলতেও পারছিল না। তার ঠিক 1-2 দিনের পর না অনামিকার সঙ্গে কিছু একটা এরকম ঘটেছে। কি ঘটেছে, তখন মানে ডক্টর ভুলে গেছিল, কারণ অনামিকাকে উনি নিজের আয়ত্তে আনার জন্য অনেকদিন ধরে হয়তো চেষ্টা করছিলেন। এটা ভুলে গেছে যেটা সিসিটিভি ক্যামেরার কথাটা অলরেডি উনি কিন্তু একজন পেশেন্টকে থ্রেটনিং দিয়ে রেখেছে, সিসিটিভি ক্যামেরার তো ফুটেজ দেখাতে পারবে যে আমি তোমার সঙ্গে অসভ্যতামি করেছি। তো সেই কেবিনেই অনামিকার সঙ্গে বাজে একটা বিহেভিয়ার করা স্টার্ট করেছে। অ্যান্ড তখন অনামিকা সপাটে একটা চড় দিয়ে বেরিয়ে গেছে, বলছে আমি এটাকে অথরিটির সামনে আনবো। আর সঙ্গে সঙ্গে মানে মেইন ম্যানেজমেন্টের কাছে গিয়ে পুরো কমপ্লেন নিয়ে করেছে, বলছে ইমিডিয়েট সিসিটিভি ক্যামেরা দেখেন। কারণ উনি এতটাই মোহিত হয়ে গেছিলেন অনামিকার রূপে অ্যান্ড অনামিকাকে নিজের আগোশে আনার জন্য, ভুলেই গেছিলেন যে হ্যাঁ সিসিটিভি অন আছে। সিসিটিভি দেখেই নিয়েছে হ্যাঁ ডক্টর এরকম এরকম করেছে ওর সাথে। অ্যান্ড ও তো প্রচন্ড রেগে গেছে, এটার এগেনস্টে অ্যাকশন নেব। তখন ডক্টরকে কল করা হয় এবং ডক্টরকে কল করার পর যখন এইসব বলেছে অ্যান্ড বলেছে যে তুমি যে এরকম করছো, ইনফ্যাক্ট আমি শুনেছি পেশেন্টের সঙ্গেও এরকম তুমি করেছো, বাট যাই হোক ওটার তো প্রুফ নেই, কিন্তু এটার আমার প্রুফ আছে, তোমার লাইসেন্স ক্যান্সেল করে দেবো। হ্যাঁ, আর যদি ভালো চাও তাহলে তুমি আমাদের এখান থেকে চলে যাও, তুমি নিজেই চলে যাও, বেরিয়ে চলে যাও। কারণ ওরা যদি লাইসেন্স ক্যান্সেল করে যায় এই ডক্টরে কিন্তু আর ডক্টরি করতে পারবে না, কিন্তু ওনার হসপিটালের একটা রেপুটেশনের কথা চলে আসে না। তো বলছে যে আমরা তোমার মতো ডক্টর আমরা চাই না, তুমি যেখানে প্র্যাকটিস করা করো, কিন্তু এখানে না। অনামিকার এই স্টেপ নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু নার্স এসে কিন্তু এই ডক্টরের ব্যাপারে কমপ্লেন ম্যানেজমেন্টের কাছে করেছে যে হ্যাঁ আমাদের কাছে হয়তো প্রুফ নেই, বা অনামিকার মতো আমাদের এত সাহস ছিল না, ও যেমন বুদ্ধি করে সঙ্গে সঙ্গে এসে আপনাদের সিসিটিভি ফুটেজ দেখতে বলেছে, আমাদের অতটা সাহস ছিল না বলে আমরা বলতে পারিনি, কিন্তু উনি এইরকম অসভ্যতামি কিন্তু আমাদের সঙ্গেও করেছে। তো অবভিয়াসলি ওনাকে তো ওখান থেকে বের করেই দিয়েছেন। অ্যান্ড অনামিকার সাহসের জন্য পরবর্তী অনেক রুগী বা অনেক নার্স হয়তো এই অসভ্য দুশ্চরিত্র ডক্টরের হাত থেকে বেঁচে গেছে। তো জানো তো আমাদের পৃথিবীতে ভালো মানুষ এবং খারাপ মানুষ নিয়েই তো আমরা থাকি, কিন্তু কিছু কিছু প্রফেশন আছে, যেমন টিচিং প্রফেশন বলো বা ডক্টর প্রফেশন বলো, কিছু কিছু প্রফেশন আছে আমরা না এসব কথা ওদের ক্যারেক্টার বা ওদের পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করতে পারি না, না ওরা তো এরকম হতে পারে না, ওটা তো ওরকম হতে পারে না, বাট আজকাল নিউজ পেপারেই বলো বা টেলিভিশনের নিউজেই বলো আমরা কিন্তু এরকম হতে দেখছি, তাই না? তো চলো, এই ছিল একটা ঘটনা। সাহস নিয়ে এগিয়ে যাও, যেটা আমি বলবো যেটা রং সেটা আওয়াজ উঠাও, আওয়াজ উঠাও। তুমি যখন আওয়াজ উঠাবে হয়তো পেছন দিকে আরো 3-4টা মানুষ তোমার সঙ্গে আওয়াজ উঠাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ তিন্নি এমন একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আরো ঘটনা থাকলে ডেফিনেটলি তুমি তো পাঠাবেই আমি জানি। তো কেমন লাগলো তোমাদের ঘটনা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, লাইক সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো। এটা তো ভূতের নয়, এটা সবার সঙ্গে শেয়ার করতে পারো। আমার মনে হয় যারা হয়তো আওয়াজটা উঠাতে পারে না ওদের কিন্তু এই এপিসোডটা দেখা খুব দরকার। তো চলো আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।